নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে পাটিসাপটা পিঠে বানিয়ে দেখাবো। চলুন রেসিপিটি শেয়ার করছি। এখানে আমি 1 কাপ মতো নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, আর আমি দেব 4 ভাগের এক ভাগ মতন সুজি। এই যে কাপটার 4 ভাগের 1 ভাগ মতন নিয়েছি সুজি, আর নেব আমি হাফ কাপ মতন ময়দা। এবার এই মিশ্রণটাকে ভালো করে আমি চামচ দিয়ে মিশিয়ে নেব পুরোটাই। সকলকে শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাই। আজকে একটা খুবই শুভ দিন। আজকের দিনে সবার বাড়িতে কম বেশি পিঠে হয়েই থাকে। তো আমি আজকে এই একটা আমার ছোট্ট রেসিপি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি দুধ দিয়েই আমি এই পুরো মিশ্রণটাকে গুলবো। অল্প অল্প করে দুধ দিতে থাকবো আর মিশ্রণটা আমি গুলতে থাকবো। একবারে পুরো দুধটা দেব না, যাতে ডেলা না বেঁধে যায়, এই জন্য একটু একটু করে দিয়ে আমি গুলে নেব। আর আমি দেব এখানে খেজুরের গুড়। আপনারা চাইলে এখানে চিনির গুঁড়ো বা গোটা চিনিও আপনারা দিতে পারেন। আমি এখানে খেজুরের গুড় মিশিয়ে দিলাম, ঝোলা গুড়। খুব বেশি মিষ্টি দেওয়ার দরকার নেই, মোটামুটি অল্প মিষ্টি দিতে হবে। বেশি মিষ্টি দিলে আবার অনেক সময় তাওয়া থেকে উঠতে চায় না ব্যাটারটা। এরপর আমি অল্প পরিমাণে দিলাম নুন, সামান্য পরিমাণে। এবার এটাকে আমি 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেব, ঢাকা দিয়ে 1 ঘন্টা মতন রেখে দেব। এরপর আমি তৈরি করে নিচ্ছি এর যে পুরটা হয়, সেই চাচিটা আমি বা ক্ষীরটা বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি দুধ দিয়েছি, 250 গ্রাম মতন দুধ দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে গুঁড়ো দুধ, ভালো করে ঘেটে নিচ্ছি। এরপর আমি দেব, এখানে আছে সন্দেশ আর আছে নলেন গুড়, দুটোকে আমি ভেঙে একসাথে মাখিয়ে রেখেছিলাম। কিছু সন্দেশ আমি এনেছিলাম, সেই সন্দেশ আর তার সাথে আমি নলেন গুড় মিশিয়েছি। আপনারা চাইলে সন্দেশের পরিবর্তে খোয়াও দিতে পারেন, বা অনেকে নারকোলের পুরও দেন। আমি এখানে সন্দেশের পুরই ব্যবহার করেছি। এবার এটাকে শুকনো হওয়া অবধি এটাকে আমি উনুনে রান্না করতে থাকবো আঁচে। এই দেখুন শুকনো মতন হয়ে গেছে। এবার ঠান্ডা অবধি অপেক্ষা করব। এরপর আমি তাওয়াটাতে হালকা করে গাওয়া ঘি আমি বুলিয়ে নিলাম। এবার আমি এটা কিন্তু একদম লো ফ্লেমে করব, আস্তে আস্তে করতে হবে। এখানটা উঠে গেছিলো, আবার আমি হাতা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবার আমি ভেতরে যে চাচির পুরটা করেছিলাম, সেই পুরটা আমি লম্বা করে ওপর থেকে দিয়ে দেব। আঁচটা কিন্তু খুব বেশি বাড়িয়ে দিলে হবে না, একদম লো ফ্লেমেই এটা করতে হবে, হালকা করে। এবার এটাকে উল্টে দিতে হবে। আমি আপনাদেরকে একটা বানিয়ে দেখাবো, কারণ বেশি করতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। মোটামুটি আমি একটাই বানিয়ে দেখিয়ে দেবো। এইভাবে উল্টে দেব। ব্যাস, পাটিসাপটা পিঠে আমার তৈরি হয়ে গেছে। এইভাবে আমি বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি। এই দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।